এবারে ভিডিওতে আমরা দেখবো কিভাবে আসলে আমরা একটা ডিকশনারির ভিতরে ডাটা অ্যাড করতে পারি। আমরা গত ভিডিওতে অ্যাড দেখছিলাম, তারপর আজকে আবার দেখবো এবং কিভাবে ডাটা একটা ডিকশনারি থেকে ডিলিট করতে পারি। তো ডাটা যদি আপনি অ্যাড করতে চান, তো আমি এগুলো সব কিছু মুছে দিই। তো আপনি ডাটা অ্যাড করার জন্য আমাদের ফার্স্টে কি লাগবে, একটা ডিকশনারি লাগবে। তো আমি আপাতত ডিকশনারিটা রাখলাম, এটা একটা ডিকশনারি। তো ডিকশনারি ক্ষেত্রে আমি ধরেন যে নতুন আরেকটা ডাটা অ্যাড করতে আসছি। তো এটা আপনারা দেখছেন যে ইউজারে ধরেন যে এখন আমি কি যাচ্ছি, ইউজারের সিজিপিএ রাখতে আসছি। এখানে আমি লিখলাম সিজিপিএ। এখন ইউজারের সিজিপি ধরেন সেট করতে হচ্ছে 3.5775 লিখলাম। তো এবার যদি আমি পিন করি ইউজারকে, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম কোনো সমস্যাই করবে না, আশা করি সবকিছু ঠিকঠাক ভাবে থাকবে। তো এখানে ইউজার পিন করছে নেম, এজ, ফেভারিট ক্যারেক্টার, সবার লাস্টে আসলে কি আমাদের এই যে সিজিপি 3.75। তো এভাবে কিন্তু আমরা যে কোনো ডাটা কি করতে পারি, আমরা অ্যাড করতে পারি। তো অ্যাড করার জন্য অন্য কোনো আমাদের মেথড নাই, কিন্তু ডিলিট করার জন্য কয়েকটা মেথড আছে, আমরা ডিলিটটাই দেখবো মূলত। তো ধরেন যে আপাতত সিজিপি থাক। এখন আমি চাচ্ছি এই যে আমার যে এজটা আছে, এই এজটাকে কি করে দাও, তুমি ডিলিট করে দাও। এখন আমার কথা কি, এজটাকে তুমি ডিলিট করে দাও। তো এজটাকে ডিলিট করার জন্য আপনার এখানে ডাইরেক্ট লিখতে পারেন ইউজার ডট পপ নামে একটা মেথড আছে। আর পপের ভিতরে একটা জিনিস দিতে হবে, দেখেন এখানে লেখা দিচ্ছে পপের ভিতরে একটা কি চাচ্ছে, কে ইউআই। এবার কি দিতে হবে, আমি এখন কোন কিটা ডিলিট পপ করতে চাচ্ছি, এই এজটাকে। করার পর এখন যদি আমি পিন করি আমাদের ইউজারকে, তাহলে কি হয় দেখেন। তাহলে দেখেন এখানে কিন্তু আমার আগের ইউজারটাকে কি ছিল, আচ্ছা আগের ইউজার প্রিন্টারের সমস্যা নাই। দেখেন আগের ইউজারের নেম ছিল, এজ ছিল, কিন্তু এবার দেখেন নেম আছে কিন্তু আমাদের এজটা কি নাই। এজটা পুরোপুরি কি হয়ে গেছে, আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো এইখানে একটা কথা আছে যে পপ আইটেম, যখন আমরা ফাংশন দেখবো তখন আসলে আমরা ভালো করে বুঝতে পারবো যে আসলে কোন রিটার্ন বিষয়টা কি। তো রিটার্ন হচ্ছে কি, আপনি কোন আইটেমটা ডিলিট করলেন সেটাও কিন্তু এখানে দেখাও দেয়। আমরা হচ্ছে যে কোন আইটেম ডিলিট করলো, আমি এখানে ধরেন যে লেখা দিলাম যে হুইস, হুইস লিখে দিলাম। এখন আমি হুইসটাকে প্রিন্ট করলাম, মানে কোন আইটেমটা তুমি ডিলিট করলে সেটাও দেখায় দাও। তো আমাদের আইটেম কিন্তু ডিলিট হয়েছে, সে ডিলিট করছে কোনটাকে, এসটাকে। এদের ভিতর ভ্যালু কত ছিল 24, সেটা কিন্তু রিটার্ন করছে। তো এটা আমাদের দরকার নেই আপাতত, আমরা যখন ফাংশন শিখবো তখন বুঝবো আসলে রিটার্ন বিষয়টা কি। তো আপাতত আমরা যে আমাদের ইউজারটাকে প্রিন্ট করতেছিলাম সেটাই দেখি যে ইউজার থেকে আসলে আমাদের এজটাই প্রিন্ট হয়েছে কিনা, এই ডিলিট হয়েছে কিনা। তো আমরা দেখলাম যে আমাদের এজটা কি পরের লিস্ট থেকে হারাই গেছে, কারণ কি এজটাকে আমরা কি করে দিছি, ডিলিট করে দিছি। কিন্তু ধরেন যে আমি কোন একটা আইটেম দিলাম, ধরেন যে এজেস দিলাম, যেটা আমার কি নাই, ডিকশনারিতে নাইকো। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে একটা দিছে কি কি এরর, অর্থাৎ সে কিন্তু এজেস ডিলিট করতে গেছে, যাওয়ার পর এজেস পুরো ডিকশনারির ভিতরে পায় নাই। এই কারণে আমাদের প্রোগ্রামটা তখন কি দিচ্ছে, একটা এরর দিছে। তো আপনি তো আর সবসময় জানবেন না যে আপনার ভিতরে কি 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 গুলো আছে, এখানে রাখা আছে নেম, এস, এগুলা। তো আমি চাচ্ছিলাম কি সবার শেষ আইটেমটা যেন ডিলিট হয় সবসময়। শেষে এটা যেহেতু আমার অর্ডার মেনটেন করে না, সেক্ষেত্রে লিস্টটা আসলে ওরকম ভাবে অর্ডার মেনটেন করবে না যে সবার শেষটাই, অন্য সময় অন্যটাও ডিলিট করতে পারে। তবে যদি আপনি চান যে একটা আইটেম, যে কোনো একটা আইটেম যেন ডিলিট হয়, সেক্ষেত্রে একটা আছে পপ আইটেম নামে একটা মেথড আছে। তো এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে কি হয় দেখেন, প্রথমে নেম, নেম আছে, এজ, এজ আছে, ফেভারিট ক্যারেক্টার আছে, ফোর আছে। কিন্তু দেখেন পরের অংশে সিজিপিএ ছিল, কিন্তু পরের লিস্টে কি আমাদের সিজিপিএ নাই, কারণ কি সিজিপিএ কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এখানে কোনো ইউজ করি নাই যে আমি কোন কিটা ডিলিট করতে চাচ্ছি, আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি কি পপ আইটেম। আর পপ আইটেম বেশিরভাগ ক্ষেত্রে সবসময় কি সবার শেষের ডাটাটা রিমুভ করে, সবার শেষের দিকে কত ছিল 35 সিজিপিএ। আমি ধরেন এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে ডিলিট করার আগে প্রথমত আমি ইউজারটাকে প্রিন্ট করি। আমি যখন ইউজারকে প্রিন্ট করবো মানে কি আমার পরিপূর্ণ ডিকশনারি। তারপর আমি একটা আইটেম পপ আইটেম করলাম, তারপর আমি কি করলাম, ইউজার লিখে সার্চ দিলাম। তো এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে কি আসে দেখেন, নেম আসছে, এজ আসছে, ফেভারিট ক্যারেক্টার আসছে, কিন্তু যে ফোর ছিল সেই ফোরটা কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু আমাদের ডিকশনারিতে যে কোনো আইটেম রিমুভ বা ডিলিট করতে পারি এবং অ্যাড করতে পারি, আমরা কিভাবে দেখাইলাম সেটা। তো এই ছিল আজকের ভিডিও, এতটুকুই। ধন্যবাদ সবাইকে।